তো গাইস দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা জায়গা। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমি শ্বেতা চলে এসেছি আবারও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, আর আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি খুব এক্সাইটেড। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি পিকনিকে। জানুয়ারি মাসের আমি যে দিনটা ভিডিওটা শ্যুট করছিলাম, তো সেদিন ছিল 26 জানুয়ারি, যেহেতু জানুয়ারি মাসের লাস্ট সানডে। আর জানুয়ারি মাসে পিকনিকে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো লাস্ট সানডেতেই আমরা ডিসাইড করলাম, মানে 26 সবার বন্ধও থাকবে আর সবাই ফ্রিও থাকবে। তো সেই উপলক্ষে আমরা একটা পিকনিকের প্ল্যানিং করে নিলাম। তো সেখানে যাওয়ার জন্যই তৈরি হয়ে গেছিলাম, আর সকাল সকাল বের হয়ে গেছি। দেখতেই পাচ্ছ, স্নান টান করে সবাই চটজলদি করে বের হয়ে গেছি। আর খুব হুড়োতাড়াই করছিলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো। আর 9টা বাজা মানে 9টার সময় আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু যেহেতু ওরা আসতে দেরি হয়ে গেছে, তো তার জন্যই আমাদেরও লেট হয়ে গেছে বেরোতে। তো 10টা বাজে তখন যখন আমরা বেরোচ্ছি, তো তার জন্য আমি রাস্তাতে এসে ইন্ট্রো ভিডিওটা শ্যুট করছিলাম। আর তো যাই হোক, আর পিকনিকে কিন্তু একা একা গেলে একদমই ভালো লাগে না। তো পিকনিকে যত মানুষ হয় ততই মজা হয়। তো এখানে আমরা একা না, আমাদের সাথে আরো কিছু মানুষ আছে। তো ওইখানে ওরা ওয়েট করছে আমাদের জন্য। তো ওরা এখানে এসে পৌঁছে গেছে, তো আমরা ওইখানেই যাচ্ছি। তো ওইখানে যাওয়ার পর সবাই একসাথে মিট করে, তো তারপর আমরা একসাথে সবাই রওনা দেবো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি খুব এক্সাইটেড, আর তোমরাও আমার আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো হ্যাঁ গাইস, তোমরা চোখ রাখো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে, খুব এনজয় করবো আমরা। আর হ্যাঁ, আমরা এখানে বেরোয় পড়ে গেছি। তো আমাদের যেসব জিনিস নেওয়ার ছিল, তো সব জিনিসপত্র নিয়ে চলে গেছি ওইখানে, যা সব জিনিসগুলো লাগবে পিকনিকের জন্য। তো কিছু জিনিস আমরা নিয়েছি আর কিছু ওরা নিয়েছে। তো বেশি জিনিস তো নেওয়া পসিবল না, তো যতটুকু সম্ভব হয়েছে আমরা ওরা দুজনে মিলে আমরা মিলেমিশে নিয়ে নিয়েছি। তো চলো আগে যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড রোদও লাগছে। আর হ্যাঁ, আজকে কিন্তু ভীষণ দিনটাও খুব ভালো। আর হ্যাঁ, ইন্ট্রো ভিডিওটা করেছিলাম যেহেতু ওই দিন 26 জানুয়ারি ছিল, তার জন্য এখানে খুব বেশি মানে গান চলছিল, তো সেই সাউন্ডটা এসে গেছে আর আমি নোটিস করিনি। তো গাইস, জানুয়ারি মাসের পিকনিকে যাওয়ার মজাটাই কিন্তু সবচেয়ে আলাদা। আর ভীষণ এক্সাইটেড লাগছে, ভীষণ খুশি লাগছে, ভীষণ আনন্দ লাগছে যেহেতু সবাই মিলে যাচ্ছি পিকনিকে। তো দেখতেই পাচ্ছ আজকে যেহেতু 26 জানুয়ারি, তাই সব কিছু বন্ধই। যে দেখো এখানে দোকানপাট সব কিছু কিন্তু বন্ধ। তো তোমাদের এদিকেও কি বন্ধ থাকে 26 জানুয়ারিতে? আমাদের এদিকে কিন্তু 26 জানুয়ারিতে অলমোস্ট সবটাই বন্ধই থাকে। তো চলো আমরা পৌঁছে গেছি, ওরা যেখানে আছে, তো এখানেই এখন ওদের সাথে মিট হয়ে যাবে আমাদের। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখন আমরা যাচ্ছি ভিতরের দিকে। তো চলো যাওয়া যাক আর দেখতে থাকো। তো এখানে ডিসাইড করা হচ্ছে কোন জায়গাতে বসা হবে। কেউ বলছে ওই সাইডে, আর কেউ বলছে এই সাইডে। তো যেটা ভালো হবে তো সেটাই দেখা যাচ্ছে, যে ওইদিকে দেখো এখানে দেখানো হচ্ছে যে এইখানে বসা হবে এই সাইডে। আর মামি বলছে যে না, ওই সাইডে হবে। তো ফাইনালি ওই নিচের দিকেই গেলাম, যেহেতু এখানে রোদ ছিল, তো সেখানেই চলে গেলাম আমরা। তো গাইজ দেখতেই পারছো জায়গাটা খুব সুন্দর, আমাদের ডিসাইড করে নিয়েছি এখানে। আর জায়গাটা দেখো গাইজ, ভীষণ সুন্দর। এত পাশ থেকে বড় পানির যে নদীটা সেটা দেখা যাচ্ছে। তো চলো পরে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো আশেপাশটা। তো সবচেয়ে প্রথমে এইখানে পাতানো হচ্ছে বেড কাভার বসার জন্য, আর সব জিনিসপত্র বের করা হবে, তো দেখতেই পাবে। তো প্রথমেই পাতানো হয়ে গেলে এখানে বেড কাভার, আর এখানে লাকড়ি নিয়ে আসা হয়েছে সাথে করে, যদি বাই চান্স না পাওয়া যায় তো তার জন্য। তো গাইস, এখানে জলটা দেখো কত পরিষ্কার, কত মানে একদম একটাও নোংরা নেই, একদম পরিষ্কার জল। তো ভীষণ ভালো লাগছে। আর এখানে এই যে দেখো ইট জোগাড় করা হচ্ছে মানে চুলা বানানোর জন্য। তো এই যে দেখো এই জায়গাতে মানে আমাদের চুলা বানানো হবে। তো এখানে বানানো হচ্ছে, যত একটু উঁচা নিচে হয়ে গেছে জায়গাটা। আর এই যে লাকড়িটা দেখতেই পেলে, লাকড়িটা এটা নিয়ে আসা হচ্ছে ঘর থেকে।
তো চলো গাইজ একটু আগে যাই আর তোমাদেরকে দেখাই এখান থেকে ভিউটা জাস্ট দেখো, এত অসাধারণ লাগছে, মানে জাস্ট ওয়াও, মানে এত পাশ থেকে মানে জলের ইয়েটা মানে ভীষণ সুন্দর লাগছে, মানে এত শান্তি লাগছে। আর দেখতেই পাচ্ছ নদীটা অনেকটাই বড়, মানে এখান থেকে তো কিছুই না, মানে আরও অনেকটা বড় নদীটা, মানে যে সাইডে যাবে সেখান থেকে দেখা যায়। তো গাইজ দেখো এখানে ভীষণ সুন্দর লাগছে জায়গাটা দেখতে, আর এই যে দেখো জলের ঢেউ, এটা হচ্ছে বড় পানির যে জলটা, তো সেটাই ওফ, তো জাস্ট দেখো ঢেউটা, ভীষণ সুন্দর একটা রিলিফ লাগছে। তো গাইজ দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা জায়গা, তো জাস্ট দেখো জলের ঢেউগুলো জাস্ট ভীষণ ভালো লাগছে দেখতে, আর ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে জায়গাটা। তো আমরা আমাদের ফাইনালি ডেস্টিনিতে পৌঁছে গেছি। তো জাস্ট দেখো আর প্রচন্ড হাওয়া দেখতেই পাচ্ছো। তোমার ইয়ে করাই উল্টে যাবো তো মামা, না না নিচে হয়ে গেছে একদিকে, এদিকে এদিকে তো প্যাক দিতে হবে কিছু প্যাকিং ওই দিন জলদি বইতে হবে, খাওয়া জলদি বইতে হবে, গেলে না জলদি খাবার জলদি রাখো, খাইতে লাগবে। ডর লাগে Ya usó y se ven. Acá flutuando. No, no, ahí está la cara, ahí está el auto. ¿Eh? Ahí está el auto. তো মোটামুটি আমাদের চুলা বানানো রেডি, তো দেখতেই পারছো অনেক তোড়জোড় করার পরে চুলা বানানো হয়ে গেছে মোটামুটি, আর এখন লাকড়ি দিয়ে আগুনটাকে ভালো করে চেতানো হচ্ছে, আর এখন এটার মধ্যে বসানো হয়ে গেছে দেখো চা। তো সবচেয়ে প্রথমে চা লাগবে, আর এই যে দেখো একদম জলের পাশেই কিন্তু আমরা বসেছি, আর যেহেতু জলটা সামনে আছে তো ভীষণ ভালো মানে সুবিধা হবে আমাদের কাজ করতে। আগুন বেশি যে চাই গরম সবটা ডাকেন তো বন্ধ করে লেগে আসছে নাকি দেবো সা সিনে খাইনি ওই সুগার নাকি সুগার না তোমরা সরি না না সরি ভুলে গেছি মামি আমরা সুগার মানাই দিই এমনি জল দিয়ে ডিম সিদ্ধ বই দিবে স্পেশাল চা চাই গরম তো গাইস দেখো এখানে আমাদের চা অলরেডি বনে গেছে, আর এখানের অবস্থা দেখো, আসার সময় সবাই বস্তা লাগে আসা হয়েছে, আর এখন দেখো সবার বস্তাগুলো খুলে নিয়েছে, আর কত সোয়েটার এখানে দেখো, সবার সোয়েটার জমা করে অনেকটা সোয়েটার হয়ে গেছে। তো যাই হোক, আর এখানে দেখো এই যে ব্রেড বের করা হয়েছে, আর এখানে তোমার চাও রেডি হয়ে গেছে, তো চা দিয়ে ব্রেকফাস্টটা মানে প্রথম করা হবে, ব্রেড আর চা। আর এই যে এখানে দেখো জলটা পাশে থাকায় কি সুবিধা হচ্ছে, এখানে গিয়ে ফটাফট মানে একটা ধোয়া হয়ে গেছে, আর এখানে এখন বসানো হয়ে যাবে ডিম সিদ্ধ। তো সেটার জন্য জলও মানে ওই জল ইউজ করিনি আমরা, যেহেতু শুধু ধোয়া ধোয়ার জন্য আমরা ইউজ করেছি, বাকি আমরা গ্যালানে করে জল এনেছিলাম তো সেটাই ইউজ করেছি। গরম তো এনে প্লেট নাইতে ডাকতে লাগে লিয়ে যাতে ভালো বাদ থেকে তো উফ কালারটা দেখো, চা খুব দারুণ হয়েছে চাটা, জাস্ট কালারটা দেখো বুঝতে পারবে। আর এখানে চা খাওয়ার পরেই শুরু হয়ে গেছে, এই যে দেখো তোড়জোড় শুরু হয়ে গেছে মানে মাংস বানানোর জন্য, তো সবাই লেগে পড়েছে এখানে কাজে। এটা করে দিতে পারতো না ও তালা পুরো ওই কিছু না মাছ টাকা ভাজা মাছ করে সব দিয়ে না পেঁয়াজ লাগবে তো পেঁয়াজ খাতা আটানি করে দাও তাই
আলু এই মাংস এখন করতে পারতাম না ওই ওই না আলু পরে দিতাম মাংস সাতলানি পরে এটার মধ্যে একটু পেঁয়াজ দিল ইটা লাগে না তো এখানে দেখো মাংস বানানোর জন্য অলরেডি আমাদের মোটামুটি সব হয়েই গেছে। এখানে পেঁয়াজ কাটা, তারপর আদা রসুন কাঁচামরিচ যেটা যেটা লাগবে সেগুলো সবই মানে ব্যবস্থা হয়ে গেছে মোটামুটি। আর এখানে মাংসকে ম্যারিনেট করেই রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। না না ওই যে কিছু কিছু করে দিয়ে রাখতে আচ্ছা তো এখানে আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এখন ডিমগুলোকে সবাই ছুলিয়ে নিচ্ছি। তো এখন আমরা খেয়ে নেবো ডিম সিদ্ধ। আর এখানে দেখো ডিম সিদ্ধ ছুলানো হয়ে গেছে, আর এখন সবাই পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে মেখে মানে মিক্স করে আর কি খাওয়া হচ্ছে। তারপরে দেখো এখানে আমার মা বসে গেছে স্যালাড বানানোর জন্য। তো আর এই পাশে দেখো এখন মানে প্রচণ্ড বাতাস দিচ্ছে, বুঝে যাচ্ছে। এই যে দেখো রাইট সাইড হ্যাঁ আমরা তো বুঝা জায়গা নাই ওই যে ওষুধ ছুটিলো তো তুমি রান্না ঢুকতে না সব শিখতে লাগবো, লাকড়ি চুলা খড়ির চুলা সব রান্না শিখতে লাগবো। ওটা আমার সাথে দিল খালকা দড়িয়া দড়িয়া লড়া পরে উঠে গেল খড়ির চুলা রান্না স্বাদ তো দেখে রাখো। তো গাইস আমরা একটু উপর দিকে বেরোয় আসলাম রাস্তা দিকে। তো এই যে দেখো রাস্তা ভীষণ সুনসান, রাস্তার ভীষণ সুন্দর লাগছে দেখতে। গুয়াহাটি যায় না না তো এখানে কয়েকটা রিল শ্যুট করে নেব আমি এখন। আর এখান থেকে ভিউটা দেখো ভীষণ সুন্দর লাগছে। তো চলো একটু নিচের দিকে যাওয়া যাক আর দেখা যাক এখানে কি অবস্থা। তো এই যে দেখো এখানে এখন বানানো হচ্ছে ভাত, মানে ভাত বসানো হয়ে গেছে। আর এখানে আমরা খেয়ে নিচ্ছি প্রচন্ড যেহেতু গরম লাগছিল, তো এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছিল সবাই মিলে, আর খুব গল্প আড্ডা দেওয়া ছিল। আর এই যে দেখো এখানে আমাকে জলের মধ্যে একটু খেলছিলাম। আর তারপরে এখানে দেখো গাইস ফাইনালি আমাদের রান্না কমপ্লিট। আর এখন সবাই দেখো প্লেট নিয়ে নিয়ে লাইনে লেগে গেছিলো খাওয়ার জন্য, মানে ভাত নেওয়ার জন্য। তো সেভাবেই সবার খাওয়া শুরু হয়ে গেল। আমার 10 টাকা। তো গাইস এখানে দেখো সবাই খাওয়া স্টার্ট মানে নেওয়ার পরেই আর কি সবাই চুপচাপ হয়ে গেছে, কারো মুখে একটা আওয়াজ নেই, কেন বুঝতে পারছি না। তো দেখো জাস্ট সবাই চুপচাপ, মানে সবাই খাওয়াতে ফোকাস করছে, কারো মুখে একটা আওয়াজ নেই। মিট খাও। তো এখানে খাওয়া দাওয়া শেষ, আর এখন ফাইনাল পালা হলো আমাদের বাসনগুলো সব এঁটো ছাড়িয়ে রাখা। তো এই যে দেখো এখানে মা বসে গেছে বাসন মাজতে, আর এখানে মামি বাসন ধুয়ে নিচ্ছে। তো এই যে দেখো এখানে আমরা সব কিছু নিয়েই আসা হয়েছিল, তো সেই অনুযায়ী তো ওই যে দেখো এখানে সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। এখানে বাসন মাজা হচ্ছে, আর এখানে ধোয়া হচ্ছে, আর ফাইনালি বাসন মাজাও শেষ। আর এখানে অল্প রাখা হচ্ছে একটু জলগুলো ঝরে যাওয়ার জন্য। আর এখন এখানে দেখো গাইস একটা বিকালের ভিউটা একদম মানে সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো তোমাদেরকে, মানে পাশ থেকে এত ভালো লাগছে, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আমার এত ভালো লাগছিল, মনেই হচ্ছিল না যেখান থেকে বেরোবো। আর যেহেতু নদীর সামনে, মানে জলের সামনে, তো তার জন্য ঠান্ডাটাও প্রচণ্ড বেশি লাগছিল। তো সবাই সবার মতো আবার আমরা সোয়েটার লাগিয়ে নিয়েছি, আর এখন আমরা বেরোয় পড়েছি এখান থেকে।